আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের সামনে একটি ইনকামিং সাইট নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকের এই নতুন ভিডিওতে। মেলা দিন হয়ে গেল আমি ইনকামিং সাইট বিষয়ে কোনো কিছু ভিডিও আপলোড করি না, কারণ আমি একটা কাজে ব্যস্ত আছি। তো আমি আমার যে আমি যে কাজটা করি সেটা থেকে আমি টাইম পাই না ভিডিও করার, ঠিক আছে? তো একটা ছোটোখাটো একটা কাজের উপায় পেয়েছি। তো আপনারা যদি করতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থেকে যাবে, ওখান থেকে সরাসরি কাজটায় কিন্তু আপনি যোগ করবেন। যোগ আই মিন ওই কাজটায় আপনি নিজেকে অ্যাড করবেন। দেখাই কিভাবে কি কাজ করবেন না করবেন এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেব, ঠিক আছে? তো আমি ভিডিওটা অলরেডি করে রেখেছি, তো তারপরও আমি আপনাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন না করবেন। আমি উপরে ভয়েস ওভার করে দিচ্ছি। সো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাই সর্বপ্রথম থেকে কি করবেন না করবেন। তো একটু ওয়েট করেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সেই ভিডিওটাতে একটা ক্লিক করে দিলাম, যেটাতে আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি রেকর্ড করে রেখেছি। সো একটু ওয়েট করেন। আমার এখানে ওয়াইফাইটা অন হওয়ার কারণে আমার কিন্তু এটা ল্যাগিং করছে, আমি ওয়াইফাইটা অফ করে দিচ্ছি। এখানে আমার সেই ভিডিওটা কিন্তু চলে আসছে। তো আপনারা কিভাবে একটি ওয়েবসাইট থেকে খুব সুন্দর ইনকাম করতে পারবেন এবং বেশি বেশি আয় করার উপায়ও বলে দেব। তো সর্বপ্রথম ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কটাতে আমি একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? এইচ7, ঠিক আছে? ওই এটাতে কিন্তু এই পেজটায় নিয়ে আসবে। এই পেজটাতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে এই যে মাঝখানের যে অপশনটা, মাঝখানে একেবারে ওখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে বলেছে যে একটি ইমেল বা মোবাইল নাম্বার দিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন। আর এখানে এই যে আমার এটা রেফারেল কোড, এই রেফারেল কোডটা কিন্তু আপনাদের অটোমেটিকলি বসে যাবে, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। সো আপনি মোবাইল বা ইমেল যে কোনো একটা দিয়ে করতে পারেন। এখানে একটি ইমেল লিখুন, তারপরে পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আমি প্রথমে একটি ইমেল লিখে দিচ্ছি। সো আমি SKBIR দিলাম। দেন এখানে পাসওয়ার্ড আমি একটা সিলেক্ট করে দেব। প্রথমে যেই পাসওয়ার্ডটি দেব এবং শেষেও কিন্তু এই যে নিচেরটাতেও কিন্তু সেম পাসওয়ার্ড ইউজ করব। উপরে যেই পাসওয়ার্ড দিবেন নিচেরটাতেও সেই পাসওয়ার্ডই দিবেন, ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডগুলো এখন দিয়ে নিচ্ছি। সো পাসওয়ার্ডটা আমি উপরেরটাতে দিয়ে দিয়েছি অলরেডি। দেন আমি নিচেরটাতে আমি পাসওয়ার্ড দিব। এখন উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি আমি নিচেরটাতেও সেম পাসওয়ার্ড ইউজ করব, ঠিক আছে? কেউ আবার আমার পাসওয়ার্ড দেখে বা আমার জিমেল দেখে এখানে ঢোকার চেষ্টা করবেন না, না হলে কিন্তু কোনো কাম হবে না এখানে। এই জন্যই কিন্তু আপনাদের দেখিয়ে কাজটা করতেছি, পাইরেসি করবেন না ব্রো। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে নিচে দেখতে পাচ্ছেন নিবন্ধন নামে একটি অপশন, নিবন্ধনে ক্লিক করবেন, ঠিক আছে? নিবন্ধনে ক্লিক করবেন। তো একটু নিবন্ধনের লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে দেখছেন এখানে নিবন্ধন সফল। উপরে সেভ অপশনটা পাবেন, ক্লিক করে সেভ করে নেবেন। দেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমি উপরে একটু যদি দেখাই, ও যে উপরে দেখতে পাচ্ছেন SKBIR, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই উপরে দেখেন skbir1@gmail.com এবং 00 টাকা এবং একটি ম্যান আইকন প্রোফাইল শো করছে। আমরা যে একটা অ্যাকাউন্ট করলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে গাইস। দেন এখানে আমরা একটু আমি দেখাই এবার আপনি কিভাবে এখানে কি ইনকাম করবেন না করবেন।
আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব, ঠিক আছে। তো এটার জন্য আমি আমার যে আপনাদের জন্য এই যে অলরেডি ভিডিও করে রেখেছি, দেখাচ্ছি। তো এখানে ফার্স্ট অফ অল আমি যে এখানে দেখালাম আমরা অ্যাকাউন্টটা করা শেষ, আমার এখানে 0 ব্যালেন্স, ঠিক আছে। তো 0 ব্যালেন্সের পর এবার আপনি কি করবেন, এখানে দেখছেন নতুন ব্যবহারকারী পুরস্কার 12 টাকা পাবে, ঠিক আছে। যারা নতুন এখানে আসছে তারা 12 টাকা পাবে ফ্রিতে। তো এটা কিভাবে নিতে হবে, আপনি এখানে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা ক্লিক করার সাথে সাথে 12 টাকা পাবেন। তো আমার এখানে ব্যর্থ দেখাচ্ছে কারণ আমি আগেই টাকাটা নিয়ে নিয়েছি। দেন এখান থেকে আপনার 12 টাকা কিন্তু ইনকাম হয়ে গেল। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই নিচে একটা আপনাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করতে হবে। সেজন্য আপনি নিচের যে অপশনটা মেনু অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন, এখানে একটা ক্লিক করবেন। সো আমি মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন এটাতে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার লিখুন। তো আপনি এখানে মোবাইল নাম্বারটি লিখে দিবেন। তো আমি মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি। তারপর আপনাকে একটি ভেরিফিকেশন কোড দিবে, ওখানে ক্লিক করে কি পানে ক্লিক করবেন। সো একটি যাচাইকরণ কোড কিন্তু অটোমেটিকলি আপনার এখানে বসে যাবে, না হলে আপনার উপরে মেসেজ আসবে। ও যে আমাদের ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, তো অটোমেটিকলি কিন্তু আমার এটা বসে গেছে সবগুলো 8 বেশিরভাগ ক্ষেত্রে 8 এটাই হয়। আপনারা কিন্তু এখানে 8 দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এই যে সবগুলো 8 ভেরিফিকেশন কোড। দেন এখান থেকে আপনি আমার মানে যে 8টা ছিল ওটা আর কি আমি দেখাই, ওটাতে আমি কনফার্মে ক্লিক করছি। আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে। কনফার্মে ক্লিক করার পরে যে এখান থেকে দেখেন আবার সবগুলো 8 দিয়ে নেবেন, ঠিক আছে। আপনি কনফার্মে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ভেরিফিকেশন কোডটা ওখানে যেটা দিয়েছে 8 দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে। ওই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দেবেন। যদি না বুঝেন আমি আবার দেখাচ্ছি, একটু স্ক্রল করি। এখানে লগইন একটু টাইম নিচ্ছে, আমি আবার প্রথম থেকে দেখাবো কিভাবে কি করবেন। এখানে লিঙ্ক এ ডিভাইস, এখানে গুগল ক্রোম উইথ এই যে আমার কিন্তু এখানে ডিভাইসটি অ্যাক্টিভ হয়েছে, আমি দেখাই, আমি আরেকবার দেখাই প্রথম থেকে, দাঁড়ান একটু ওয়েট করেন। সো এখানে আমার এই রকম একটি অপশন আসবে যখন আপনার কাছে ইয়েটা চলে আসবে, যখন কোডটা আসবে না, কোডটা আসার পর নিচে একটা কনফার্ম বাটন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটনটা, এখানে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস হবে, ওপেন হবে। আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই ভেরিফিকেশন কোডটি বসাতে হবে, যে কোডটা আপনি কি বলে ওই যে ওখানে 8 যেগুলো আসছিল সেই 8গুলো এখানে বসিয়ে দেবেন। আপনার ক্ষেত্রে যদি 9 আসে বা কোনো কিছু আসে সেটাই এখানে বসিয়ে দেবেন। জাস্ট এতটুকুই কাজ। এখানে লগইনে ক্লিক করবেন। ওয়াইফাই সিগন্যালটা অবশ্যই ভালো থাকতে হবে, না হলে কিন্তু কাজটা অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এখানে লগইন হচ্ছে, একটু টাইম নেবে আর কি, এটা হোয়াটসঅ্যাপের সব কিছুই একটু টাইম নেয় আপনারা জানেন। তারপরে আপনি এখন যখন আপনার মোবাইলটা এখানে কানেক্টেড হবে, মানে হোয়াটসঅ্যাপ কানেক্ট হবে, তখন কীরকম দেখাবে, এই যে দেখেন কানেক্টেড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম উইন্ডোজ লাস্ট অ্যাক্টিভ টুডে অ্যাট 17 AM, মানে এটা আমি 6:17 উপরে দেখতে পাচ্ছেন আমার মোবাইল টাচ স্ক্রিনে, আমি এটা কনফার্ম করেছি। তারপরে আমি আবার সেই অ্যাপটাতে বা ওই যে ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমার দেখেন মোবাইল নম্বরটা অটোমেটিকলি এখানে কিন্তু ইয়ে হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে, এবং হোয়াটসঅ্যাপের সাথে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তো এটার জন্য আমার এখানে কিন্তু সেই নাম্বার দিয়েই কানেক্ট হয়েছে, এবং নাম্বারটিও শো করতেছে 2025 কয় তারিখ, সবই এখানে দেওয়া আছে, ঠিক আছে।
দেন এখান থেকে আপনি উপরে একবারে অ্যারো বাটনে ক্লিক করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি এখানে একটা কাজ করতে হবে, আমি দেখাই। এই যে একটু নিচে স্ক্রল করবেন, না 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 উপরে দেখতে পাচ্ছেন এই যে মাঝ বরাবর, আমি একটু ওয়েট করেন, ওটা তো আমি নিয়েছি 12 টাকায়, আমি আবার ক্লিক করেছিলাম। আমি এখানে আমন্ত্রণটা নিয়ে একটু কিছু বলি। এই যে উপরে দেখছেন বন্ধুদের আমন্ত্রণ জানান, বন্ধুদের আমন্ত্রণ জানানে ক্লিক করবেন। সো আমি ওটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে লাগছে প্রতিটি বন্ধু যোগ করার জন্য আপনি 70 টাকা করে পাবেন, ঠিক আছে। সো এটার জন্য আপনি আমন্ত্রণে ক্লিক করবেন, তারপরে বন্ধু পরামর্শ, আপনার সদস্যদের এখানে কি লেখা আছে এটা পড়ে নেবেন, তারপর বন্ধুদের আমন্ত্রণ জানাবেন। জানার পরে এখানে কপি, এই যে এই লিঙ্কটা কপি করতে হবে, সেজন্য নিচে যে কপি অপশনটা আছে, যে আমি দেখাই, নিচে একটা কপি অপশন আছে, এই যে কপি নামটা ক্লিক করে দিলেই কিন্তু আমন্ত্রণ লিঙ্ক কপি হয়েছে লেখা উঠবে। দেন এখানে আমাদের কাজ শেষ, ঠিক আছে। কাজ শেষ হওয়ার পর আপনাকে যা করতে হবে, এটার জন্য আপনি আবার এখানে একটু স্ক্রল করবেন, এই জায়গাটাতে কত ধাপ আছে, কি কি করতে হবে, গ্রুপ গঠন, মানে এগুলো কিন্তু আপনার নিজেকেই করতে হবে। আপনি যদি গ্রুপ গঠন কাকে বলে, আপনি একটা গ্রুপ তৈরি করবেন আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে, সেই তারা যতক্ষণ এখানে কাজ করবে ততক্ষণ গ্রুপ সার্কেল অটোমেটিক হবে। তারপর অটো কার্যকলাপ 3 মিনিট, তা এটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনি অটো করতে পারবেন, ঠিক আছে। এগুলো এই যে এই কাজগুলো উপরেরটা তো দেখালাম গ্রুপেরটা, ঠিক আছে। এখানে শুরু কোনো ক্লিক করলে আপনাকে আবার বলবে বন্ধুদের আমন্ত্রণ জানান, মানে গ্রুপ করতে গেলে বন্ধুদের লাগবে, বন্ধুরা ছাড়া গ্রুপ হবে না, আর কপি লিঙ্ক করেই বন্ধুদের সেন্ড করতে হবে, ঠিক আছে। আর বন্ধুরা থাকলে এখানে অটোমেটিকলি এই যে যে অপশনটা আছে অটো কার্যকলাপ, এটা অটোমেটিকলি কাজ করা শুরু করবে, না হলে আপনি এখানে ক্লিক করে করে কাজ করে নেবেন। এতটুকুই কাজ ছিল মূলত। আর আমি এই যে লাস্ট অপশনটা এখানে আমি দেখাই, লাস্টের যে অপশন একটা আছে স্ক্যান কার্যকলাপ, এখানে একটা আছে। তো স্ক্যান কার্যকলাপে আপনি স্ক্যান করে করে, মানে আপনার ওই যে বন্ধুদের যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ এর আইডিটা, মানে একটা স্ক্যানার আছে, স্ক্যান করে আপনি এখানে একটা ভালো পরিমাণে প্রফিট আয় করতে পারেন, ঠিক আছে। তো এত সহজ কাজ, এর থেকে সহজ কাজ আর আমার কাছে মনে হবে না। তারপরও আমি দেখাই, এই যে লাস্ট অপশনটায় আমি দেখাই, এই যে একবারে এই যে মাঝখানের পরেরটা, মানে 3 নাম্বার অপশনটা, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সেটিংস আইকন ধরতে গেলে এখানকারে। তো আপনি সেটিংসে ক্লিক করলাম, ওই আইকনটাতে ক্লিক করার পর এখানে সব 0 0 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো 0 0 দেখার একটা কারণ আছে, আপনি এখানে যে টাকাটা পাবেন সেটা একটু অল্প কিছুক্ষণের মধ্যেই অ্যাড হবে। তারপর এখানে ক্যাশ আউটের বিস্তারিত, আপনি যদি কোনো টাকা উত্তোলন করেন এখানে কত উঠাইছেন না উঠাইছেন সব কিন্তু থেকে যাবে। তো এটা হয়তো আপনি বুঝতে পেরেছেন, এবং আমি এখানে কয়েকটা সেটিংস দেখাই আপনাদের, আপনি কিভাবে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন টাকা তোলার জন্য। তো উপরে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট, ক্যাশ আউটে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্যাশ আউটে একটা ক্লিক করার পর সো একটু লোড হবে, দেন লোড হওয়ার পর সব ক্যাশ আউট, মানে 1000-এর বেশি হলে ক্যাশ আউট করা যাবে এটা দেখাচ্ছে। সর্বনিম্ন 330 এবং সর্বোচ্চ 715 টাকা এখান থেকে আপনি তুলতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, ঠিক আছে। আর উপরে বলছে 1000-এর বেশি হলে সব ক্যাশ আউট করা যাবে, সব টাকায় উঠাতে পারবেন, ঠিক আছে। দেন আমি আপনাদের এইটুকু বোঝাতে পারলাম হয়তো, যে আপনি এখান থেকে 700 টাকা বা আপনার 10টা ফ্রেন্ডকেও যদি 70 টাকা করে আপনি এখানে অ্যাড করান, তাহলে আপনার এখানে প্রায় 700 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে ব্যাংক কার্ডের তথ্য, ব্যাংক কার্ডের তথ্যতে আপনি যদি ক্লিক করেন, আমি দেখাই, তারপরে দেখবেন নতুন কার্ড যোগ করুন,
এখানে এগুলোতে ক্লিক করতে হবে। আমি তার আগে এখানে আমাদের বিকাশটা আগে সিলেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে একটু এটা একটু হয়ে যাচ্ছে, আমি বিকাশটা আমি সিলেক্ট করে আসি। তো আমি কিন্তু সেই জায়গাটাতে চলে আসছি। দেখেন এখানে নিচে দেখতে পাচ্ছেন সবগুলো নামে একটা অপশন, এখানে ক্লিক করলে নগদ বিকাশ লেখা। তো নিচের অপশনটা আমি সিলেক্ট করব, কারণ বিকাশ যে অপশনটা আছে আমি বিকাশে কিন্তু এখান থেকে একটা ক্লিক করে দেব। ঠিক আছে, বিকাশ। আপনি চাইলে নগদও দিতে পারেন, আমি বিকাশ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে বিকাশে ক্লিক করলাম। তারপরে আমরা নতুন কার্ড যোগ করুন, এখানে একটা ক্লিক করব। এই যে বিকাশটা দেখাই দিলাম, উপরে দেখাচ্ছে। তারপরে নতুন কার্ড যোগ করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর অনুগ্রহ করে নির্বাচন করুন। সো আমাদের ব্যাংক কোড, অর্থাৎ আমাদের নগদ না বিকাশ, তো আমরা বিকাশটা নিচে আছে, তো আমরা এখান থেকে বিকাশটা উপরে দিয়ে দেব। অনুগ্রহ করে নির্বাচন করুন, এখানে আপনি বিকাশ দিবেন, কারণ এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে বিকাশ দেখাবে। বিকাশ দিবেন নাকি অন্য কিছু দিবেন আমি দেখাচ্ছি। সো এখান থেকে বিকাশটা নিশ্চিত করে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে অনুগ্রহ করে কার্ড নাম্বার লিখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে নাম্বারটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিবেন। এখানে তো আপনার ব্যাংক নাম্বার দিতে পারবেন না, আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমি দেখাচ্ছি কিভাবে মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করবেন। ঠিক আছে, সো এখান থেকে আমার এই ফোনটা একটু ল্যাগিং হচ্ছে, আমি আবার দেখাচ্ছি বিকাশটা কিভাবে অ্যাড করবেন। আমি আবার ক্যাশ আউটে ক্লিক করেছি, একবারে নিচে চলে যাব। নতুন সবগুলোতে ক্লিক করে বিকাশ সিলেক্ট করে তারপরে ব্যাংক কার্ড যোগ করুন, এখানে ক্লিক করে বিকাশটা সিলেক্ট করে নিশ্চিত করে দেব। তারপরে এখানে অনুগ্রহ করে কার্ড নাম্বার লিখুন, এখানে একটা ক্লিক করে দেব। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নাম্বারটি দেব। তারপরে অনুগ্রহ করে কার্ডধারীর নাম লিখুন, এটা লিখে দেব। আমরা কার নামে আমরা বিকাশটা খুলেছি তার নামটা দিতে হবে। তো আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারটা, মানে বিকাশ নাম্বারটা, উপরে বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে নিচে দিয়ে দেবেন কি দিবেন, আপনি নিচে আপনার যার নাম আছে বিকাশ, যার নামে বিকাশটা আছে তার নামটা দিয়ে সোজাসুজি খালি কনফার্ম বা নিশ্চিত বাটনটাতে একটা ক্লিক করে দেবেন। ব্যাস, এখান থেকে আপনার কাজ শেষ। মোটামুটি এখান থেকে আর কোনো কাজ হয়তো হবে না। ঠিক আছে, এগুলো বিকাশের তো এগুলো হাইড করতে হয়। সো আমি নিশ্চিত এখানে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করতে হবে, এখানে লোড হচ্ছে, বিকাশটা অ্যাড হতে হবে। আমাদের বিকাশ নাম্বারটা এখানে অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ব্যাংক কার্ডের তথ্য এখানে লেখা উঠে গেছে এবং নিচে দেখতে পারবেন বিকাশ লেখা এবং তার নিচে দেখতে পারবেন আরিফ কিং এবং আমাদের বিকাশ নাম্বারটা তোলা হয়েছে। তারপরে এখানে আপনি চাইলে ডিলিটও করতে পারবেন, ওখানে ডিলিট অপশনও আছে। তারপরে আপনি চাইলে আরও একটা বিকাশ এখানে অ্যাড করতে পারেন, নতুন কার্ড যোগ করুন, এখানে যদি আর একটা নাম্বার তোলেন সমস্যা নেই, মানে আপনি যতগুলো অ্যাকাউন্ট করতে পারেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আপনি এভাবে এখান থেকে কাজগুলো করবেন এবং সর্বনিম্ন 300 টাকা এবং সর্বোচ্চ 715 টাকা হলে এখান থেকে উইথড্র করতে পারবেন। একটা রেফার 70 টাকা, কিন্তু আপনি মনে রাখবেন একটা রেফার 70 টাকা। আর এইভাবে যদি আপনি 20টা রেফার করতে পারেন 1400 টাকা, আর 1400 টাকা হলে আপনি ফুল পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, আমি এগুলো করলাম না, আপনি নিজ দায়িত্বে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আজকের মতো এই কাজগুলো এখানে শেষ করছি। আর উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3 টাকা দেখাচ্ছে, আমি ওই যে বিকাশ নাম্বারটা অ্যাড করছি এজন্য আমাকে 3 টাকা দিয়েছে অলরেডি। আপনারা এখান থেকে কাজটা করবেন, আশা করি আপনি এখানে 2 দিন বা 2-1 মিনিট সময় দিলেও আপনি এখানকার সব কিছু বুঝে যাবেন। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।